অন্ধকার জগতের মোহ ত্যাগ করে আলোকিত জীবনের খোঁজে ইসলাম গ্রহণ করেছেন বহুল জনপ্রিয় পর্ন তারকা কায়ে আশাকুরা, যিনি রেলিল ব্ল্যাক নামে সমাধিক পরিচিত। সম্প্রতি মালয়েশিয়া ভ্রমণ করে সেখানে একটি মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি। অন্ধকার বিনোদন জগতের কেরিয়ার ছেড়ে তিনি এখন ধর্ম ও আত্মিক প্রশান্তির পথে এগিয়ে গিয়েছেন। নিজে সাফল্য ও আর্থিক স্থিতিশীলতা থাকা সত্ত্বেও রে সবসময় এক ধরনের অভ্যন্তরীণ শূন্যতা অনুভব করতেন। জীবনে প্রকৃত অর্থ খোঁজার চেষ্টা করলেও কখনো ভাবেননি যে ধর্মই তার উত্তর হতে পারে। অবকাশ যাপনের জন্য 2024 সালের মাঝামাঝি সময়ে তিনি মালয়েশিয়া ভ্রমণে যান। সেখানে এক মুসলিম বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলে তার জীবনে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়। পুত্রজায়ার একটি মসজিদে প্রবেশের মুহূর্তটি তার হৃদয়ে গভীরভাবে দাগ কাটে এবং ইসলাম সম্পর্কে জানার আগ্রহ জন্মায়। পরবর্তীতে তিনি জাপানে ফিরে আসার পর ইসলাম নিয়ে গবেষণা শুরু করেন, কোরআনের অনুবাদ পড়েন। 2024 সালের অক্টোবর মাসে টোকিওর একটি ইসলামিক সেন্টারে যাওয়ার সময় হিজাব পরিহিত একটি ভিডিও শেয়ার করলে এটি দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনা জন্ম দেয়। এদিকে তার ইসলাম গ্রহণের সিদ্ধান্তকে অনেকে সমর্থন করলেও অনেকে সন্দেহ প্রকাশ করেন, বিশেষ করে তার পূর্ববর্তী কেরিয়ারের কারণে। কিন্তু সমালোচনার মুখেও তিনি থাকেন অবিচল এবং স্পষ্ট জানান যে তার বিশ্বাস সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, অন্যদের এটি নিয়ে বিচার করার অধিকার নেই। পবিত্র মাহে রমজান শুরুর আগ থেকে রেলিল ব্ল্যাক তার পূর্বের সমস্ত আপত্তিকর কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলছেন। এছাড়াও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে তার নাম ব্যবহার করে প্রকাশিত কোনো নতুন প্রাপ্তবয়স্ক ভিডিও প্রকাশ পেলে জানবেন তা ইসলাম গ্রহণের আগের ভিডিওর রেকর্ডিং। এছাড়া রমজানের প্রথম দিন ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, আমি আশা করি আমরা সবাই এই পুরো মাস আল্লাহর কাছাকাছি থাকার চেষ্টা করব এবং আমাদের প্রিয়জন, পরিবার, ভাই ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবো। আমি খুবই উচ্ছ্বাসিত। আল্লাহ আমাকে এবং তোমাদের সবাইকে এই মাস সফলভাবে পার করার শক্তি দান করুন। রমজান মোবারক। বর্তমানে তিনি নিজে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্যদের অনুপ্রাণিত করছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে প্রকৃত আত্মিক পরিবর্তন যে কারো জীবনে আসতে পারে, তার এই যাত্রা বিশ্বাস ও আত্মার পরিবর্তনের শক্তি প্রতীক, যা প্রমাণ করে যে অতীত যেমনই হোক না কেন, শান্তি ও জীবনের সত্যিকারের উদ্দেশ্যের পথে ফিরে আসার দরজা সবসময় খোলা থাকে।